ডাবল ইনক্রিমেন্ট রিফান্ড অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক যারা ছিলেন তারা অনেকেই পরীক্ষা দিয়ে 2টি ইনক্রিমেন্ট নিয়েছেন। সে অর্থ এখন ফেরত চাইছে সরকার, অর্থাৎ হিসাব রক্ষণ অফিস তাদের যে ফিক্সেশন তার ফিক্সেশন করে ডাবল ইনক্রিমেন্টের ব্যবস্থা করেছিল এবং সেটি বেতনের সাথে দিয়েছেও। কেউ কেউ 16 সাল থেকে শুরু করে দীর্ঘদিন ভোগ করেছে এই ডাবল ইনক্রিমেন্টের বেনিফিট। 2টি ইনক্রিমেন্ট একই সঙ্গে পাওয়ার ফলে তাদের বেতন কিন্তু বেশ বেড়ে গিয়েছিল। অর্থাৎ এই যে সরকারি কাজে দক্ষতাজনিত কারণে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্ট্যানোগন 2টি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন, সেটি 2015 সালের জাতীয় বেতন স্কেল জারির পর থেকে সেটি অকার্যকর হয়ে গেছে। এক্ষেত্রে কেউ পেয়েছেন এটি, কেউ পাননি। এখন যারা পেয়েছেন তাদের জন্য সেটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী যে অফিস এরকম একটি চিঠি জারি করেছে, সেখানে বলেছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এদের 2015 সালে টাইপের গতি পরীক্ষা দিয়ে এরা 2টি ইনক্রিমেন্ট পায়, সেটি যথাযথ হয়নি। জাতীয় বেতন স্কেল 2015 সালে যেটি জারি হয়েছিল সেখানে মূলত স্পষ্ট করে এই 2টি ইনক্রিমেন্টের কথা বাতিল করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হবে না এই মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। তো এই যে এটি ঘোষণা আসার পরও যারা এটি পরীক্ষা দিয়ে নিয়েছেন তাদের জন্য এখন এটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাদের দেখা যাচ্ছে যে 2015 সাল থেকে শুরু করে 5 বছর, প্রায় 9 বছরের মতো যে টাকাটি নিয়েছেন 2টি ইনক্রিমেন্ট হিসেবে, সে টাকাটি হিসেব করে ফেরত দিতে হবে। এখন এই যে ফেরত দেওয়ার ব্যবস্থা, এটিকে আসলে প্রত্যেক অফিসের এজি অফিসে এরকম ফেরত নেবে? হ্যাঁ, রাজশাহী বিভাগীয় বা ডিসিএ অফিস মানে জেলা হিসাব রক্ষণ অফিস যে নির্দেশনা জারি করেছে তাতে তাদের যে অধস্তন অফিসগুলো আছে সেই অফিসগুলোতে নির্দেশনা দিয়েছে যে তাদের যে বেতন নির্ধারণী বা পে ফিক্সেশন সেটি সংশোধন করে সরকারি কোষাগারে যেন অতিরিক্ত গৃহীত টাকা ফেরত দেওয়া হয়। তো এই যে আদেশ, এটি আসলে বারে বারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর পরও আসলে অর্থ মন্ত্রণালয় বলেছে যে এটি আসলে প্রদানের সুযোগ নেই। তারপরেও কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ লিয়াজু মেনটেন করে সেটি নিয়েছেন। এখন এটি ফেরত দিতে গেলে তাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে, কারণ এই যে 2টি ইনক্রিমেন্ট সেখানে কিন্তু অনেক টাকা চলে আসে। সেই টাকাটি তারা গত 9 বছর ধরে পেয়েছেন, সেটি এখন তাদেরকে ফেরত দিতে হবে। এটি আসলে তাদের জন্য একটি বোঝা হবে, সেটি আসলে মনে করা হয়। তো এই যে পেয়েছে, কে পেয়েছে অফিস সহকারী, তার কিছু প্রমাণক আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। সেখানে অর্ডারগুলো দেয়া আছে যে কে পেয়েছে। এটা আসলে 2015 সালের আগে যারা প্রাপ্য তারা কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে, তাদের কোনো সমস্যা নেই। 2015 সালের পরে যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই ঝামেলাটি দেখা দিয়েছে। মূলত এই যে সুবিধা, এই সুবিধাটি সংকোচন করা হয়েছে। অর্থ বিভাগের 1986 সালে যে আদেশ ছিল সে আদেশ মোতাবেক সাধারণত তারা 2টি ইনক্রিমেন্ট এই টাইপিং স্পিডের জন্য পেতেন। সেটি সরকার মনে করছে যে এখন সবাই টাইপ পারে, টাইপের জন্য আসলে নির্ধারিত কোনো টাইপিস্টের প্রয়োজন নেই, তাই হয়তো বা সরকার এটি বাতিল করেছে, যদিও স্পষ্ট করে সরকার এরকম গেজেট বা কোনো কিছুই বলেনি। তো যারা এখন নিয়েছে তাদেরকে এখনো ফেরত দিতে হবে, এটি মূল কথা। এটি ধীরে ধীরে হয়তো বা সারা দেশে বাস্তবায়ন হবে। তারপরে এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।